আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। বড় বিস্ময়কর, কত শরণাতীত অতীত হতে এই কথা বলে গেছেন নারদজি। কি বললেন? মন্দ বর্তমান সময়ে চারিদিকে যেটি আমরা অবলোকন যদি করি, অনুভূতির দ্বারা বিচার করি, তবে কোথায় যেন আমাদের একটা ক্ষয়ষ্ণু ভাব, একটা স্খলন, একটা পতন, অর্থাৎ মন্দ ভাব আমাদেরকে পেয়ে বসেছে। রজগুণ তমগুণের প্রাধান্যে মানুষের কামনা বাসনা প্রবৃত্তি ভোগ প্রবৃত্তি আসরিকতা এত বৃদ্ধি পেয়েছে যে দেবর্ষিবাদ নারদ বললেন, চারিদিকে অসার আর মন্দই দেখতে পাচ্ছি। মন্দ কেন তিনি বলছেন? কারণ ভালো যে চারটি সত্তা, ধর্মের যে চারটি স্তম্ভ, এই ব্যাসপীঠটা নির্মাণে চারিদিকে চারটি খুঁটি দিয়ে এই ব্যাসপীঠটা স্থায়ী করা হয়েছে। ওই খুঁটির ওপরে, ভিতের ওপরে অবলম্বন করে এই ব্যাসপীঠটা টিকে আছে। তেমন মঙ্গল বা কল্যাণ বা ধর্ম চারটি তত্ত্বের উপরে প্রতিষ্ঠিত পায়। সেই চারটির এখন বড় অভাব। একটি গাভী মায়ের চারটি পায়ের উপরেই তো গোমাতা, গাভী মাতা দাঁড়িয়ে থাকে, বিচরণ করে, কিন্তু তিনটি পা যদি ভেঙে দেওয়া হয়, ওই গাভী মাতা যেমন স্বাভাবিকভাবে বিচরণ করতে পারে না, দাঁড়াতে পারে না, ঠিক তেমনি ধর্মের যে চারটি স্তম্ভ তা প্রায় সব দেবর্ষিবাদ বলেছেন চারিদিকেই মন্দ। কারণ বর্তমানে যে জিনিসটার সব থেকে অভাব সেটি হলো সত্য। মানুষের অনুষ্ঠান আছে, মন্দির আছে, সত্যের বড় অভাব। সত্য কাকে বলে? কায় মনোবাক্যে, অর্থাৎ শরীর দিয়ে, বাক্য দিয়ে, মন দিয়ে যেটা দেখেছি, যেটা উপলব্ধি করেছি, সেটি অপরের মঙ্গলের জন্য বেশি বা কম না করে ততটুকুই বলাটার নামই সত্য। যেটা আমি দেখেছি, অনুভব করেছি, কায় মনোবাক্যের দ্বারা অপরের অহিতের চিন্তা না করে, হিতের চিন্তা করে, কম বা বেশি না করে, কারো বিরাগ ভজন, কারো প্রিয় ভজনের ইচ্ছা না রেখে কোনো কিছু প্রকাশ, নামের নাম সত্য। আর যার জীবনে সত্য নেই, তার জীবনে ধর্মও নেই। আর সব থেকে বড় অভাব, মানুষ মাতাকেও মিথ্যা বলে। বর্তমান প্রজন্ম আমাদের মতো যারা আগেকার দিনে অন্যায় করলেও মাকে গিয়ে সন্তান খুলে বলতো, এখন পিতামাতাকেও মিথ্যা বলা শুরু করেছে আপন সন্তানগণ। যেখানে সত্য নাই সেখানে আছেটা কি? প্রযুক্তি, উন্নতি। রাস্তাঘাট পাকা করা হয়েছে যাতে লক্ষ্যে আমরা দ্রুত পৌঁছাতে পারি। আমাদের লক্ষ্যবস্তুতে, যেখানে আমাকে গন্তব্য সেখানে পৌঁছানোর জন্য সরকারি যোজনায় রাস্তাঘাট পাকা হয়েছে, কিন্তু মানুষ ভগবানের কাছে ফিরে যাবে সেই যে রাস্তা, যার নাম সত্য, সেই রাস্তা তৈরি হয়নি। আপনি লক্ষ্য করবেন, মানুষ ঠান্ডা ঘর তৈরি করেছে। ঠান্ডা ঘর মানে তো বোঝেন, আলুগুলো, সবজিগুলো, ফুলগুলো যাতে পচে না যায়। কি বলে বিপ্লব দা ওকে? কোলেস্টেরল বা হিমাগার বা ঠান্ডা ঘর যাই বলুন, তো সেগুলো কেন নির্মাণ হয়েছে? যাতে বস্তুগুলো পচে না যায়, নষ্ট না হয়, বেশি দিন টিকে থাকে। কিন্তু
মানুষগুলো যে অসত্যের দ্বারা নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, মানুষের মনুষ্যত্ব, মানবতা, তা রক্ষা করার মেশিন আবিষ্কার হয়েছে। দুটো শাকসবজি, আলু যাতে পচন না ধরে ঠান্ডা ঘর করা হয়েছে, অথচ সত্য নেই, দয়া নেই, মানুষগুলো যে পচে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো রক্ষার মেশিন কবে হবে? তা হয়েছে। মানুষ সমুদ্রের তলের খবর রাখে, মানুষ এখন চাঁদের খবর অনেক পুরানো, মঙ্গল গ্রহে কিভাবে জীব বসবাস করতে পারে এ খবরও রাখে। গ্রহ নক্ষত্র সৌরমণ্ডলকে চষে বেড়াচ্ছে মহাকাশ, শুধু খবর রাখে না নিজের যে আমি কে, আমি যে ভগবানের অংশ, আমি যে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, এই খবর সে রাখে না। একটু কথা কম বলুন, আমি অনেক শরীর খারাপ নিয়ে চলে এসেছি, ডাক্তারের নির্দেশ কথা না বলার মতো, কফ বসে গিয়ে টনসিল ফুলে গেছে, একটু কৃপা করুন। কথা বলবার সামর্থ্য নয়, কিন্তু আপনাদের পরিবেশ যদি করুণা হয় কিঞ্চিত হয়তো প্রকাশ হতে পারে। যে কথা বলছিলাম, নারদ বলছেন মন্দ সুমন্দ মতয়া। দেখুন এখানে মন্দ বলছেন মানে সত্য নেই। মানুষের মনুষ্যত্ব, মানবতা, আদর্শকে পচে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, তাকে রক্ষা করার মেশিন নাই। আশ্চর্য হতে হয়, ঘের এলাকা যেগুলো মাছের ঘের, বিদেশ থেকে গবেষক আনা যায় যে চিংড়ি মাছকে গ্রেট করা যায় কিভাবে, কাঁকড়া মাছকে কি করে গ্রোথ বা গ্রেট করা যায়, যে একটা মানুষ যাতে প্রকৃত মানুষ হয় সেজন্য গবেষণা নেই। নারদ বলছেন শরণাতীত সুদূর অতীতে এই হলো মন্দ অবস্থা। দেখুন সত্য যার জীবনে নেই তার এই অনুষ্ঠান, এই হুড়োহুড়ি, হই হুল্লোড়, এগুলো দাপাদাপি লাফালাফি করে লাভ হবে না। সত্যকে এই ধর্মের মূল স্তম্ভ বলা হয়েছে। ক্ষুদিরাম বসু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ। 18 বছরের এই যুবককে কলকাতার হাইকোর্ট বলেছিল একবার মিথ্যা বলো যে তুমি বোমাটা মারোনি, তোমার বয়স তোমার ফাঁসিকে, মৃত্যুদণ্ডকে বাঁচানো যাবে। উকিলকে বলেছিলেন আমি গীতা পড়েছি, গীতা পড়ে জেনেছি আমার মৃত্যু নেই, অজর অমর শাশ্বত সনাতন আমি আত্মা। এই শরীরটা তো পোশাকের মতো, এই শরীরটা তো বহুবার বদলেছি জামা কাপড়ের মতো, আত্মার মৃত্যু নেই। তাই ফাঁসির মঞ্চে হাসি মুখে আমি ফাঁসির দড়ি গলায় পরব, তবু মিথ্যা বলতে পারবো না। ক্ষুদিরাম বসু। এই জন্য নারদজি বলছেন আরো একটা জিনিস দেখবেন, গ্রামের একেবারে অবুঝ লোক, কৃষক লোক, তারা মিথ্যা কম বলে, কিন্তু নারদ বলছে সুমন্দ মতায়। আচ্ছা মন্দ আবার সুমন্দ হয়? সু মানে তো ভালো, কল্যাণকর, বলো ভালো, মন্দ আবার কিরকম হয়? মন্দের ভালো কিরকম হয়? অনেক লেখাপড়া জানে, জগতে মানুষ তাকে বড় চেয়ার দিয়েছে, নমস্কার সালাম ঠকে রাস্তার ধারে দাঁড়িয়ে যায়, কারণ সে সু অর্থাৎ বিদ্যা জ্ঞান অনেক অর্জন করেছে, কিন্তু সমাজ তার দ্বারাই বেশি করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ গ্রামের মানুষ কত ক্ষতি করতে পারে রাষ্ট্রের, সমাজের, মানুষের। যারা দিন আনা দিন খাওয়া সাধারণ অজ্ঞ মানুষ, যারা সরল কৃষক, এরা জাতির কি ক্ষতি করবে, সমাজের, রাষ্ট্রের কি ক্ষতি করবে? বললেন সুমন্দ। যারা অনেক জাগতিক দৃষ্টিতে পদ প্রতিষ্ঠা, ডিগ্রি, শিক্ষা অনেক উপরে, তারাই ওই সু অর্থাৎ সুস্থানে থেকেও, সুউচ্চ শিক্ষা লাভ করেও তারা মানুষের মন্দ করছে। কেমন জানেন? অপরাধ নেবেন না, আমি সবার কথা বলছি না, ব্যতিক্রম তো আছে। ডাক্তাররা মেডিকেলে পাশ করার পরে শপথ নিতে হয় যে মানব সেবায় আমার ব্রত, কিন্তু সেই ডাক্তার যদি গরিবের দেওয়া ওষুধগুলো বিক্রি করে 6 লাখ 10 লাখ টাকা দিয়ে বাড়িতে ল্যাট্রিন বাথরুম করে, একে বলে সুমন্দ।
বুদ্ধি আছে, জ্ঞান আছে, সমাজের সবার উপরে, ডাক্তার কি সাধারণ? কিন্তু সেই গরিবের ওষুধগুলো নিয়ে ল্যাট্রিন তৈরি করছে 10 লাখ টাকার। বলে এরা সুমন্দ, এদের বুদ্ধি দিয়েছে ভগবান, অনেক বিদ্যা অর্জন করেছেন, কিন্তু এদের দ্বারা মন্দ কাজ হচ্ছে। একজন শিক্ষক, তার কাছে তার ছাত্রী শিষ্যার মতো, নিজের কন্যার মতো, কিন্তু সেই শিক্ষক যদি কোনো কন্যা বা ছাত্রী শিষ্যার দিকে কুদৃষ্টি দিয়ে তাকায়, একেই বলে সুমন্দ। জাতির বিবেক, জাতির শ্রেষ্ঠ মানুষ শিক্ষক হয়েছে, অথচ তার দৃষ্টি শুদ্ধ হয়নি। নারদ বললেন এইগুলি হলো সুমন্দ মতায়। লেখাপড়া জানে, অনেক উচ্চাসনের মানুষ, কিন্তু মতিটা মন্দ। অন্যের কল্যাণের চিন্তা তার মতিতে, চিন্তাতে, বুদ্ধিতে নাই। এদের দ্বারা সমাজ এখন কবলিত, এদের দ্বারা বিশ্ব এখন কবলিত। সুধীবৃন্দ, আমাদের মধ্যে তপস্যা নাই। দেখুন, কোন বস্তু ধারণের আগে পাত্র চাই, এই তপস্যাটা হলো পাত্র। তো তপস্যা বলতে কি বোঝাচ্ছেন? ভাগবত বললেন তপস্যা মানে শৃঙ্গে, পর্বতে, জঙ্গলে, যুগ যুগান্তর ক্ষুধা তৃষ্ণা প্রকৃতির প্রতিকূলতাকে উপেক্ষা করে যারা আত্মধ্যানমগ্ন হয়ে যুগ যুগান্তর যারা বসে আছে, অনুকূল প্রতিকূল পরিস্থিতির মাঝে যারা ইন্দ্রকে সংযম করে পরমাত্মার ধ্যান করছে, তাদের বলা হয় তপস্বী। কিন্তু বলছেন না, যারা তাপ সহ্য করতে পারে এরই নাম তাপ সহনকারীকে বলে তপস্যা। যেমন এখন আপনারা মাটিতে বসেছেন, এই শীতের সময় মাটিতে বসেছেন, জলতৃষ্ণা লাগলে উঠতে পারছেন না, বাহ্যক্রিয়ার জন্য উঠতে পারছেন না, না খেয়ে না দিয়ে কত দূর থেকে ক্লান্ত হয়ে বসেছেন। 2 ঘন্টা আপনাদের শারীরিক কষ্টকে ভুলে আপনারা এখানে ধ্যানস্থ হয়ে বসে নীরবে হরিকথা শুনছেন। এই যে শারীরিক কষ্টটা স্বীকার করে সৎ কাজের জন্য দৃঢ় সংকল্প হওয়া, এর নাম তপস্যা। সংসারে দুঃখ আসবে, রোগ আসবে, শোক আসবে, সব কিছু নিজের কর্মফল মনে করে সহ্য করার নামই হলো তপস্যা। সেটা আছে। একজন সহধর্মিণী, আমার মায়েরা হয়তো কত কাজের মধ্যে 2টো রান্না করে দেয়, লবণটা দেয়নি বলে ভাতের চাল ছুঁড়ে ফেলে তাকে গালাগালি, তিরস্কার, গায়ে হাত দিল। মানুষের এই তপস্যা নাই, সহ্য করার ক্ষমতাটা এখন নাই। সহ্য করার ক্ষমতা আছে। ভালো যাত্রা দেখতে নিয়ে যান, সারা রাত কুমিরের মতো হা করে যাত্রা দেখে, গান বাজনা দেখে, কিন্তু তাকে 8 মালা জপ করতে, হরিকথা শুনতে বসিয়ে দেন, পারবে না। এই জন্য বলে সুমন্দ মতায় তপস্যা নেই। আচ্ছা, তপ, এই বানানটা উল্টালে কি হয়? তপ, তপ, এর উল্টালে কি হয়? পত, অর্থাৎ পতন। যার জীবনে তপস্যা নেই তার পতন অবশ্যম্ভাবী। যে সব পরিস্থিতিকে মেনে নিয়ে ধৈর্য ধরতে পারে না, বললেন তার পতন অবশ্যম্ভাবী। এই জন্য যে কোনো পরিস্থিতিতে আপনি অনুকূল প্রতিকূল, আপনার জীবনে শুধু দিন আসবে রাত আসবে না এমন হয়। আচ্ছা, আজকের এই যে রাত এলো, গুরুবার বৃহস্পতিবারের দিবাভাগ চলে গিয়ে রাত্রিভাগ প্রবেশ করলো, কেউ কি বলেছেন যে রাত এলো কেন? এ প্রশ্ন করেছেন, রাত আসবে কেন? একটু কথা বলুন, করেন কেউ এই প্রশ্ন? করেন না এই জন্য যে জানেন দিনের শেষে রাত আসবে। শীতের শেষে যখন বসন্ত আসে, কেউ কি প্রশ্ন তোলেন বসন্ত এলে কেন? কারণ এটা প্রকৃতির নিয়ম যে শীত শেষে বসন্ত আসবে। যেমন পূর্ণিমাটাও নেন, তেমনি অমাবস্যাটাও নিতে হবে, এরই নাম জগৎ। তেমনি সব আপনার মনের মতো ঘটবে না। তাই আমার কর্মফল অনুযায়ী আমার জীবনে রোগ শোক জরাব্যাধি অপমান যা কিছু আসছে, সেটুকু তপস্যার মতো, অর্থাৎ ভগবানের কৃপা মনে করে কর্মফলকে মুক্ত হওয়ার জন্য
আমাদের এই তাপ সহ্য করা যায়, একে বলে তপস্যা। এটা এখন কমে গেছে। আগেকার দিনে গাড়ির ভিড়ের মধ্যে কারো গায়ে পা লাগলে জিহ্বা কেটে বড় হলে প্রণাম করত, ছোট হলে একটা আদর করত। এখন যে যার গায়ে পা লাগে, যিনি পা লাগান তিনি রক্তচক্ষু দিয়ে তাকান, ভালো করে দাঁড়াতে পারেন না। ধৈর্যটুকু মানুষের নাই। ভগবান পাওয়া তো অনেক দূরে, জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে যাওয়া তো অনেক দূরে। আগে এই সামান্য জিনিসগুলো, ভাগবত মানে কি? একটি মানুষকে প্রকৃত মানুষ করে তোলা। আমাদের ভিতরে শৌচতা নেই। শৌচতা মানে পবিত্রতা। এগুলি ধর্মের স্তম্ভ। এগুলি না করে যাগ যজ্ঞ অমুক তমুক তীর্থ পর্যটন দান ধ্যানে কাজ লাগবে না। এইগুলো হলো ধর্মের মূল স্তম্ভ। সত্য, তপস্যা, শৌচ। শৌচ মানে শুচিতা। আর এই শুচিটা দুই প্রকারের। পবিত্র বস্ত্র পরিধান করা, স্নানাদিকৃত করা, যে যে সম্প্রদায়ের দীক্ষিত সেই সেই মালা তিলকগুলো ধারণ করা, ব্যবহারে সৌজন্যতা, এগুলি বাইরের শুচিতা। আর ভেতরের শুচিতা কোনটা? বাইরে নাকি কাপড় পরে আমরা শুদ্ধ বিধৌত বস্ত্র পরলাম, তিলক মালা নিলাম, আসমনীয় জল নিয়ে ওং বিষ্ণু বলে ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত বিবাহ যৎসারেত পুণ্ডরিকাক্ষ সবাজ্যভ্যন্তর সূচি, এ মন্ত্র হয়তো বললাম, কিন্তু ভেতর সূচি হবে কি করে? বাইরে নাই শুচিতা হলাম, কিন্তু ভেতরটা শুচি হবে কি করে? বলেন বাহ্যভ্যন্তর দুটোই শুদ্ধ হতে হবে, না হলে তোমার জীবনে ধর্ম আসবে না, কল্যাণ আসবে না, ভগবত ভক্তিও আসবে না। ভেতরের শুচিতাটা কি? না কারো উন্নতি দেখে, কারো কল্যাণ দেখে, কারো মঙ্গল দেখে তোমার হৃদয়ে যেন জ্বালা না হয়। এই যদি কারো কল্যাণ মঙ্গল উন্নতি দেখে তোমার হৃদয় জ্বলতে থাকে, ওই হৃদয় আর কোনোদিন শুদ্ধ হবে না। এই মাৎসর্য দোষ যার হৃদয়ে আছে, তার হৃদয় কোনো জন্মেই শুদ্ধ হবে না। দেখুন, মাৎসর্য এই শব্দটা সংস্কৃতি, আর হিন্দিতে মশাকে বলে মৎসর। মাৎসর্য মৎসর শব্দটা একই রকম শোনায়। এক আচার্য বলেছিলেন, সারাদিন আপনি কষ্ট পরিশ্রম কায় ক্লেশ করে কষ্ট করবেন, পরিশ্রম করবেন, মশা তখন আপনার পাশে লাগে না। এই পরিশ্রম করে যখন একটু রাত্রে বিশ্রাম নিতে গেলেন, একটু নিজের ক্লান্তি শ্রান্তির বিশ্রাম নিতে গেলেন, তখন কানের কাছে এসে আপনার সুখের যে নিদ্রাটা নষ্ট করে দেয়। তো বলে মাৎসর্য দোষ এই যেমন, কেউ যখন ভালো আছে, উন্নতি করছে, কল্যাণ করছে, তখন আমাদের হৃদয়ে জ্বালা হয়, আমরা তাকে শান্তিতে থাকতে দেই না। বলেন এই যে হৃদয়ে কারো উন্নতি, কারো কল্যাণ, কারো মঙ্গল দেখে জ্বালা হওয়া, এ যদি থাকে তো আপনার ভেতর কোনো কালেই শুদ্ধ হবে না। ভেতরটা তো আর জল দিয়ে শুদ্ধ করতে পারবেন না, ভেতরটা তো আর সাবান দিয়ে শুদ্ধ করতে পারবেন না। আর একটা কথা বলি, যখন ঠাকুর ঘরে গিয়ে জপান্নিক করেন, তখন বাইরের কোনো যে পোশাকটা মলমূত্র ত্যাগ করেন, অন্য কাজে ব্যবহার করেন, আহ্নিক বা ঈশ্বর আরাধনার সময় ওই পোশাকটা পরতে নাই। গরিব হোক, একটা থান থাকুক, এটা কম দামের বস্ত্র থাকুক সুতার, কিন্তু সেটা যেন বাইরের কোনো কাজে ব্যবহার। যে কাপড় পরে ল্যাট্রিনে গেলাম, বাথরুমে গেলাম, ওই দিয়ে আবার সন্ধ্যা ধরাতে ঢুকলাম, আহ্নিক করতে বসলাম, এতে শুচিতা ব্যাহত হয়। এই জন্য বাইরের যেমন শুচিতা দরকার, কিছু মানুষ আছে কি বলে জানেন? আরে এইসব কথা রাখো, মন ঠিক থাকলে হলো। খুব সহজ। একদল মানুষ আছে যারা ওই স্নান আদি বা বাইরের শুদ্ধতা ধারে না, তারা মুখে বুলিয়া ওড়ায় মন শুদ্ধ হলেই হলো। অর্জুনের সামনে ভগবান কৃষ্ণ, যিনি অর্জুনের রথের সারথি, সেই বলছে চঞ্চলা হি মনোকৃষ্ণ, আমার মন বায়ুর থেকেও আরো প্রবল নিয়ন্ত্রণ। অর্জুন মন নিয়ন্ত্রণ করতে পারছে না, আর আপনি মুখে বলে দিলেন মন ঠিক থাকলে হলো। মন ঠিক থাকা খুব সহজ কথা। মন এক সেকেন্ডে পৃথিবী 12 বার ঘুরে আসতে পারে, সেই মন নিয়ন্ত্রণ করা খুব মুখের কথা।
পৃথিবীতে এখনো সৌরজগতের এমন গ্রহ আছে যাদের আলোটা এখনো পৃথিবীতে পৌঁছায়নি। সৃষ্টির থেকে শুরু করে আলোর গতি সেকেন্ডে 1086 কিলোমিটার, অথচ সেই নক্ষত্রের আলো এখনো পৃথিবীতে সৃষ্টির থেকে পৌঁছায়নি। আলোর গতির থেকে মনের গতি বহুগুণ বেশি। সেই মন ঠিক থাকলে হলো, মুখে বুলি আওড়ালে হবে। এই জন্য পরের উন্নতিতে যেন আপনার হৃদয়ে জ্বালা না হয়, ওটাই হৃদয়ে শুদ্ধ হয়। ভগবানের কাছে গিয়ে বলবেন সবার মঙ্গল হোক, কথাটা বললেই আপনার হৃদয় দেখবেন নির্মল হয়ে যাবে। আমার মঙ্গল হোক আর শত্রুর শেষ হোক, এ বললে মন নির্মল হবে কিনা আমি জানি না। এই জন্য ভেতরটা শুদ্ধ করতে হবে। আর বললেন আমাদের ভিতরে দয়া এবং দান এটাও নষ্ট হয়ে গেছে। অন্যকে আজ আমরা দয়া করতে পারি না। তাহলে বৃদ্ধ পিতামাতা বাড়িতে এত কষ্ট পেত। একবার এক বৃদ্ধ পিতা উঠতে পারে না, রোগো জড়ো জড়ো, ওই ঘর থেকে বলছে ক্ষীণ কণ্ঠে, খোকা মাথা যন্ত্রণা করছে, একটা ওষুধ আনিস তো। কথাটা এ ঘর থেকে তার শিক্ষিত ছেলে শুনতে পায়নি। দরজার কাছে গিয়ে হুঙ্কার দিয়ে বলছেন 3 বেলা তো গান্ডে গন্ডে গেল, তো জোরে কথা বলতে পারো না যাতে কান পর্যন্ত আসে। কথাটা শুনে মনে পড়লো এই ছেলেটাই যখন শিশু ছিল, বাবা ওকে ঘুরতে নিয়ে বেরোতো সকালে, ওই এক প্রশ্ন 10 বার করতো, বাবা ওটা কি পাখি কি গাছ। বাবা আদর করে মিষ্টি করে 10 বার ওই একই প্রশ্নের উত্তর দিত, বিরক্ত হতো না। অথচ বাবা রোগগ্রস্ত ক্ষীণকণ্ঠে বলছে খোকা একটা ওষুধ আনিস, তাতে তিরস্কার করছে। দয়া ভাবটা যে আমাদের, দয়া না থাকাটা কেমন জানেন? আমার ঘরের মধ্যে বউ ছেলে মেয়ে পুত্র কুটুম্ব, আমি ভালো থাকি, আমি সুখে থাকি, প্রতিবেশী বা অন্যরা গোল্লাই যাক, নষ্ট হোক, ধ্বংস হোক, তাতে আমার কি? এই হলো এখন আমাদের মন্ত্র। আমার পরিবারের মধ্যে আমরা মোটামুটি যা আছি, খেয়ে পরে ভালো মন্দে আমাদের জীবন কাটলে হলো, অন্য সব ধ্বংস হোক তাতে আমার কি? এই হলো অল্প বুদ্ধি, দয়াহীন বুদ্ধি। পাশের ঘরে আগুন লাগলে আগুন নিভাতে যান, নাহলে বাতাসে ওই আগুন আপনার ঘরও পোড়াবে। এই জন্য দয়া করতে শিখুন। গোবিন্দের আঙুলটা তীর দ্বারা একটু কেটে গেছে, এটা গোবিন্দের একটি লীলা। তার আঙুল বা কাটবে কেন? যেই কেটে গেছে সঙ্গে সঙ্গে রুক্মিণী সত্যভামা প্রেয়সী বরা যারা, তারা বলছে দাসী কোথায়, একটা কাপড়ের ভাঙা আনো, দ্বারকানাথের অঙ্গুলিতে রক্ত পড়ছে, ব্যান্ডেজ দিতে হবে। ওখানে দ্রৌপদী দাঁড়িয়েছিল, দ্রৌপদী সঙ্গে সঙ্গে নিজের নূতন কাপড়টা ফেলে ফেলে গোবিন্দের অঙ্গুলি ব্যান্ডেজ দিয়ে দিল। বলে আমার স্ত্রী যারা রুক্মিণী সহধর্মী, তারা দাসীদের ডাকতে গেল পুরনো কাপড়, আর তুমি নূতন কাপড় ছিঁড়ে ফেললে। তবে শোনো দ্রৌপদী, আমাকে যে বস্ত্রটুকু দান করলে, যদি কখনো প্রয়োজন হয় আমি বস্ত্র অবতার হয়ে তোমার লজ্জা নিবারণ করব। দিতে না জানলে পাবেন না আপনি। অন্যকে দয়া করবেন না তো আপনার দয়া কোথায়? যত জীবের প্রতি দয়াশীল হবেন তত দয়া আপনার কাছে ফিরে আসবে। এখন দয়া কোথায়? বৃদ্ধ পিতামাতাকেও আমরা নিষ্ঠুরতার পরিচয় দিয়ে, দয়া যদি সমাজে থাকতো বৃদ্ধাশ্রম তৈরি হতো না। বৃদ্ধাশ্রম শব্দটা কিন্তু গীতা ভাগবতে পুরাণে কোথাও নাই, আছে? কোথাও পাবেন না। আমাদের বানপ্রস্থ আশ্রমের কথা আছে, বৃদ্ধ বয়সে কাশিতে গিয়ে তীর্থে গিয়ে ভজন করে দেহটা ছাড়ো। বৃদ্ধাশ্রমের কথা আমাদের ধর্মে নাই। কিন্তু দয়া না থাকায় এখন বৃদ্ধ পিতামাতাকেও আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসছি। তার সম্পত্তি ভোগ করছি, অথচ তার জায়গা আমার ঘরে। দেখুন, যদি বলেন মঙ্গলজি এসব কথা শোনাচ্ছেন কেন আমাদের, বলি এটাই বাস্তবতা। এটা নারদ বলছেন ভাগবতে, আমার কথা না। আজকের এটা কি পাঠ? চণ্ডী পাঠের আসর? কি পাঠ এটা? ভাগবত পাঠের আসর। ভাগবতে নারদজি বলছেন যে বর্তমান দুরবস্থা এই। দেখুন কেন বলছি কথাগুলো। অন্ধকারের পাশে আলো জ্বালতে হয়, আলোতে আলো ঠিক মানানসই না। সমাজে এখন চারিদিকে অন্ধকার, এই জন্য অন্ধকারটা আগে আমরা আনছি যাতে অন্ধকারে আলোটা মানানসই হয়। চারিদিকে তো অন্ধকার, আমরা আলোর কথা শুনবো।
আপাতত অন্ধকারটা গাঢ় হোক, তখন অন্ধকারের বুকে আলো প্রকাশ হয়, সৌন্দর্য বিকাশ হয়। দিনের বেলায় প্রদীপ জ্বালানোর মধ্যে তেমন মহিমা নেই, রাতের অন্ধকারেই প্রদীপ জ্বালাবার মহিমা আছে। তো অন্ধকারেই আলো জ্বালছে ভাগবত। দান এখন কই? হরিশ্চন্দ্র রাজা এই সূর্য বংশের নিজের স্ত্রীকে দাসী রূপে কাশীতে বিক্রি করে দান দিলেন, দক্ষিণা দিলেন। এ তো গল্প নয়। নিজের তখন দাস্য প্রথা ছিল, দাসীদের দাস দাসী বিক্রি হতো। নিজের রানী তাকে বিক্রি করে দান দিলেন। সুধীজন, এই গুণগুলি আপনার আমার জীবনে আনার জন্যই ভাগবত। ভাগবত মানে হই হুল্লোর গড়াগড়ি নয়, উচ্ছ্বাস নয়। ভাগবত মানে এই জিনিসগুলো ধরা। আমাদের চারিদিকে অন্ধকারের কথা বলছে। অন্ধকার আরও কি জানেন? তরণী প্রভুতা গেহে শ্যালকা বুদ্ধিদায়ক। এটা একটু কষ্ট হবে আপনাদের শুনতে, তবু শুনতে হবে। বললেন, যেখানে কি বললেন, বাড়িতে কিছু মনে করবেন না, বাড়িতে এখন রাজত্ব শাস্ত্রে বলেছেন, দেখুন, প্রতিটি নারীর উচিত হলো একটি অবলম্বন করে থাকা। যদিও বর্তমান এই প্রগতিবাদী সময়ে কথা অনেকেই মেনে নিতে পারবেন, আগের থেকে ক্ষমা চাইছি। সংসারে কন্যারা শিশুকালে পিতার আশ্রয়ে থাকবে, আর যৌবনে তারা পতির আশ্রয়ে থাকবে, বার্ধক্যে পুত্রের আশ্রয়ে। কিন্তু কোনো রমণী যদি আমি কম জানি, আমি কম শিক্ষিত, আমি কম আয় করি, এই স্বাতন্ত্র স্বাধীনতার কারণে যদি পুত্র স্বামী বা পিতাকে অবলম্বন না করে স্বাতন্ত্র রূপে চলতে চায়, তখন এই নারী সমাজের পতন বা ধ্বংস নেমে আসে। তারা তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে না। একটা লতা সারা জীবন কখনো ঊর্ধ্বমুখী হতে পারে না কোনো অবলম্বন বা আদর্শ ধরিয়ে না দিলে। এই জন্য শাস্ত্র বলছে, নারীকে শিশুকালে তার পিতামাতার আশ্রয়ে, যৌবনে তার পতির আশ্রয়ে, আর বার্ধক্যে তার পুত্রের আশ্রয়ে থাকতে হয়। কিন্তু বর্তমান সময়টা দেখুন, রাজত্ব আমার, আমি কম বুঝি, আমি কম জানি। নারদ বলছে, কলির প্রতাপ তখনই শুরু হবে যখন ওরা স্বতন্ত্রভাবে বলবে আমি কম বুঝি, আমি স্বাধীন। কথাগুলো প্রগতিবাদী মায়েদের কষ্ট হতে পারে, কিন্তু মা আমি বলছি না, ভাগবত বলছেন, নারদজি বলছেন। এই উগ্র স্বাধীনতা, উগ্র স্বাতন্ত্রতা সমাজকে অনেক ডুবিয়ে দিয়েছে, আরো দেবে। কিছু মনে করবেন না, যে সংসারে স্বামী স্ত্রী দুইজনও চাকরি করে, ওই সংসারের সন্তানগণ হয়তো লেখাপড়া শেখে উন্নত পরিবেশে থাকায়, কিন্তু প্রায়শ তাদের ভিতরে মানবতা, মনুষ্যত্ব বোধ এটা তারা ছোটবেলা থেকে পায় না, একটা হিংস্র স্বভাবের হয়ে ওঠে। এই জন্য শুধু টাকার পেছনে আমার বিদ্যা আছে বলে না। বিবেকানন্দের মা বেশি লেখাপড়া জানতেন না, বিদ্যাসাগরের মাও খুব শিক্ষিতা ছিলেন না, কিন্তু এরা এক একটা রত্ন জগৎকে দিয়ে গেছে। আর ওই মায়ের কারণেই, কুন্তির কারণেই কুন্তিও নাম ধরে ডাকছেন কৃষ্ণ অর্জুনকে। এই জন্য নারী জীবনের সার্থকতা কি? সন্তানকে যদি তুমি বিদ্যাসাগরের মতো করে যেতে পারো, একটি সন্তানকে যদি তুমি ধ্রুবের মতো, প্রহ্লাদের মতো করতে পারো, খোঁজ করে দেখুন, মায়ের তপস্যা ছাড়া, মায়ের ত্যাগ তিতিক্ষা ছাড়া কোনো সন্তান জগতে বড় হতে পারেনি, শ্রেষ্ঠ হতে পারেনি। দুইজন চাকরিতে বেরিয়ে গিয়ে সন্তানগুলো দাস দাসীদের কাছে রেখে যায়। শুধু টাকা প্রয়োজন, পদ প্রতিষ্ঠা প্রয়োজন। আমার মৃত্যুর পর এই বংশকে ধরে রাখবে, আমার মৃত্যুর পর পূর্বপুরুষকে উদ্ধার করবে, তারা যদি ধার্মিক, আদর্শবান না হয়, চরিত্রবান না হয়, এই বংশকেই তো তারা নরকে ডোবাবে। ড্রাগ কারা নেয়? সমাজে ড্রাগ আসক্ত কারা? গরিব মানুষের বাড়ির ছেলেবেলে ড্রাগ কোথায় পাবে? উচ্ছৃঙ্খল চলে যায়। একথা আজকের দিনে বলতে গেলে হয়তো বুক কাঁপে, কে কোথার থেকে প্রতিবাদী হয়ে প্রতিবাদ করবে। কিন্তু মা বলছেন, স্বাতন্ত্র রাজত্ব গড়তে যেও না মায়েরা, একটা অবলম্বন ধরে থাকো, তাহলে জীবনের পতন আসবে না। আর কি হয়েছে?
নারদজি বললেন নিজের আপন সহোদর ভাইয়ের পরামর্শ নেয় না। কার পরামর্শ নেয় জানেন? শ্যালকের। শ্যালক মানে বোঝেন তো? নিজের বড় ভাইয়ের পরামর্শ মানুষ নিতে চায় না। শ্যালক মানে কি বলে আপনাদেরকে? স্ত্রীর ভাই, ওর পরামর্শ নেয়। আর এই শালার পরামর্শ নিতে গিয়ে পুরো কৌরব বংশ ধ্বংস হয়ে গেল। শকুনির কথা মনে আছে আপনাদের? এক শকুনির পরামর্শ নিতে গিয়ে পুরো কৌরব বংশটাই ধ্বংস হয়ে গেল। যুধিষ্ঠিরের মতো ভাইয়ের কথা দুর্যোধন শোনেনি। এই জন্য নারদ কত আগে বলে গেছেন শালার কথা শুনবে, অথচ বড় ভাইয়ের কথা শুনবে না। এগুলো সব অন্ধকারের কথা, আর ভালো লাগে না বলতে। এবং বলছেন যে কলি তখনই প্রভাব ফেলবে যখন কন্যাকে বিক্রয় করা হবে। মায়েদেরকে, কন্যাদেরকে বিক্রয় করা হবে। শুধু তাই না, তখনই নেমে আসবে এই পৃথিবীতে অন্ধকার। পরিবারে, সমাজে, সম্পর্কে যখন নারী এবং পুরুষের ভিতরে সর্বদা কলহ লেগে থাকবে। হচ্ছে তো তাই। আসুন এর থেকে বেরোবার উপায় নারদজি যেভাবে বলেছেন, এটা তো সংসারের কথা বললাম, নারদ আরও যা বলেছেন তাই আসলে উচ্চারণ করতেও জিভ কেঁপে ওঠে, জিহ্বা ভয়ে ভীত হয়ে যায়। আশ্রম যৌবনে রুদ্ধস্থিতানি সরিস্তথা। ভাগবতে বলছেন দেবতা তনয়নান্নাত্র দুষ্ট নষ্টামি ভূরিশ। এ তো সংসারের কথা বললাম, আমাদের কথা বলে আশ্রমে চলুন, তীর্থে চলুন, সেখানে কি হচ্ছে দেখুন। তীর্থ আশ্রমগুলিতে কি বলছেন? মহাত্মাদের আশ্রম, তীর্থ, পবিত্র নদীগুলো সব দখল হয়ে গেছে প্রভাবশালীদের দ্বারা। এখন আশ্রমে যে ধর্মকর্ম বেশি করে তাকে পদ দেয়া হবে না, যার ক্ষমতা আছে ওই পদ কেড়ে নেবে। সহজ সরল সাধুদের হাতে এখন মঠ মন্দির আশ্রমের ক্ষমতা নাই। যার প্রভাব আছে, লোকবল আছে, ক্ষমতা আছে, সেই পদ নিয়ে নেবে। আশ্রমগুলোর অবস্থা কোটি বছর আগে বললেন। আর বললেন সব দখল করে রাখবে। সমস্ত দেবালয়, সমস্ত তীর্থগুলো একরকম ধ্বংস করে ফেলবে এই অর্থলোভী আর চরিত্র শিথিল এই মানুষগুলো যখন এগুলোর দায়িত্ব নেবে। আশ্চর্য দেয়, অনেক জায়গায় যজ্ঞ হয় আমি দেখেছি। বিশ্বাস করুন, যজ্ঞ যারা দিচ্ছে, যজ্ঞ কর্তা, তারাও পর্যন্ত গুরুদেবকে, আচার্যকে মালা পরাবার জন্য ধুতিটা পর্যন্ত পরে আসেনি, অথচ সে কমিটির সভাপতি। সনাতন হিন্দু ধর্মের বৈদিক কর্মের যজ্ঞ হচ্ছে, ওইখানে আচার্যকে একটা মালা পরাবে, সে প্যান্ট পরা। আমি যে এই কমিটির সভাপতি, একটা মালা যে ভাগবতের গলায় দিতে হবে, সেখানে যে অন্তত আমার আজকের দিনে আমার ধর্মীয় পোশাকটা পরা উচিত, এদের হাতেই সব চলে গেছে। কমিটির দল আনা হয়, রাত 11টায় কমিটির লোক খিচুড়ি খেয়ে বাড়ি গিয়ে ঘুমায়। আর যারা নাম করতে আছে টাকার বিনিময়ে, তারা আর কি করবে? বসে বসে নাম করে। যোগ্য কর্তা হওয়া খুব সহজ। মহাপ্রভু বলেছিলেন নিজে আচরণ না করলে অন্য কেউ তোমার কথা মানবে না, তোমাকে দেখে শিক্ষা নেবে না। এই যুগে উপদেশের যুগ না, এই যুগ হলো আচরণের যুগ। আচরণ না করলে তোমার মুখের কথাই এই যুগে কেউ চাকবে না। আগে আচরণ করো।